আমরা বাহিরে সুন্দর হওয়ার অনেক চেষ্টা করি, সৌন্দর্যের প্রতিযোগিতা চলছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চামড়া মালিকেই দিয়েছে। আপনি ওযু করেন, ময়লা পরিষ্কার হয়ে যাবে, ক্রিম দেন, সুন্দর লাগবে, কিন্তু আমার রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কখনোই তোমাদের এই অবয়বের দিকে তাকায় না। আল্লাহ আমার এই চেহারাকে কতটুকু ক্রিম দিয়েছি তা আল্লাহ তাকায় নাই। এই বডিকে, স্কিনকে সুন্দর লাগার জন্য কি কি ইউজ করেছি আল্লাহ এটা তাকায় নাই। সো ওয়ালা আমওয়ালিকুম, কত কোটি টাকার সম্পদের মালিক হয়েছো আল্লাহ ওটার দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ আমাদের কলবের দিকে এখনো তাকিয়ে আছে। তো যেই জিনিসটা আমরা জানি না, আমার রাসূল বলেছে বাল ইয়ানজুরুল্লাহ ইলা কুলুবিকুম, সর্বপ্রথম আল্লাহ কলবের দিকে নজর করে, তারপর ওয়া আমালিকুম, এরপর আমার জিকির, এরপর আমার তাসবিহ, এরপর আমার দরুদ, এরপর আমার খুতবা, এরপর আমার তাকরীর, এরপর আমার আমল, আমল পরে কলব আগে। সেই জন্য ঈমান কলবের সাথে, আমল বডির সাথে। জিকির করবেন জিহ্বা দিয়ে, নিয়ত করবেন হাত দিয়ে, সিজদা করবেন মাথা দিয়ে, আমল বডির সাথে লাগানো, কিন্তু ঈমান কলবের সাথে লাগানো। সেই জন্য তাসদিক বিল কালব, ঈমান সর্বপ্রথম কলব দিয়ে সত্যায়ন করা, তারপর ইজহার বিল আমাল হতে পারে, ইজহার বিল আকওয়াল হতে পারে, এটা 2 নম্বরে। কিন্তু ঈমানের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। উপরে সুন্দর হওয়ার নাম সুন্দর না, যে ভেতরে সুন্দর হয় সে অটোমেটিক উপরে সুন্দর হয়ে যায়। সেজন্য আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দিন আসছে। কোন দিন? সে ইয়াউমুল কিয়ামা, যেদিন আমার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। তো সেদিন কি হবে? সে লা ইয়ানফাউ, উপকারে আসবে না, মালুন, তোমার অর্জিত সম্পদ, যে সম্পদের জন্য আমি দিনকে দিন বলি নাই, যে সম্পদের জন্য আমি রাতকে রাত বলি নাই, যে সম্পদের জন্য আমি আসসালাতু খায়রুম মিনান নওম শুনতে পারি নাই, যে সম্পদের জন্য জোহরের হাইয়া আলাস সালাহ আমাকে মসজিদে আসতে বলবো আনতে পারে নাই, যে সম্পদের জন্য হাইয়া আলাল ফালাহ বলার পরেও আসর চলে গেছে, আমার কোনো অনুশোচনা নাই। আল্লাহ বলে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার সন্তান সেদিন কোনো উপকারে আসবে না। তবে কি উপকার আসবে? সে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, শুধু একটা জিনিস চায়, তুমি তোমার সন্তানকে আমার কাছে আনতে হবে না, তোমার সম্পদ আমার কদমে দিতে হবে না। ইল্লা, তবে হ্যাঁ, মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে আল্লাহর কাছে আসবে একটি সুস্থ কলব নিয়ে, ওই কলবে সালিম তাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারবে। তা আমার রসুল কি বলছেন? আল্লাহ উম্মত জেনে রেখো, ওয়া ইন্না ফিল জাসাদি, নিশ্চয়ই বডির মধ্যে মুদগাতুন, একটা মাংসের কি আছে, টুকরা আছে। ফিল 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 রাস নয়, মাথায় নয়, ফিল জাসাদি, বডির মধ্যে, শরীরের মধ্যে, মুদগাতান, একটা মাংসের টুকরো আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ঠিক থাকে পুরা বডি কি থাকে, ঠিক থাকবে। ওয়া ইজা ফাসাদাত, যদি এটা ফাসাদ পৌঁছে যায়, এটা যদি হিংসায়, আপনার অহংকারে, তাকাব্বুরে, বিদ্বেষে এটা যদি পৌঁছে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত শরীর কি হয়ে যাবে, পৌঁছন ধরে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটার নাম কি? কলব। আমার রসুল বলে সাবধান, জেনে রেখো, এটার নাম কলব। কলব সুন্দর হইলে উপরে সুন্দর হয়ে যায়, কলব সুন্দর না হইলে উপরে যত ক্রিম লাগাবেন লাগান, রং যত করবেন করেন, এখানে প্লাস্টার মারা দিলেও কোনো সমাধান হবে না। সেই কারণে আল্লাহর কাছে বাহ্যিক সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্য স্থায়ী। আল্লাহ নিজেই বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যিনি বেশি তাকওয়াবান। তাকওয়া যার ভিতরে আছে
আল্লাহ বলে তিনি আমার কাছে কি হয়ে গেছে, সবচেয়ে সম্মানিত হয়ে গেছে। কারণ আপনি কাজী বংশ কিনা এটা আল্লাহ দেখবে না, চৌধুরী বংশ কিনা এটা আল্লাহ দেখবে না, খন্দকার বংশ কিনা এটা আল্লাহ দেখবে না। আল্লাহ বলে আমার কাছে সবচেয়ে সম্মানী হচ্ছে তোমার ভেতরে যদি তাকওয়া থাকে। চামড়া এটা কালো হইলেও কোনো ঝামেলা নাই, চামড়া এটা দেখতে বিশ্রী হইলেও কোনো ঝামেলা নাই। কেন? আমি চামড়া দিয়ে সম্মানিত করি না, আমি সুস্থ কলব, যেই কলব মালিকের প্রেমে ফানা হয়ে গেছে, ওই কলবের মাধ্যমে আমার বেলাল 7টি জান্নাতের মালিক হয়ে গেছে।